নেতানিয়াহুর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করার দাবি ইরানের। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় আঘাত এনেছে একাধিক ক্ষেপণাস্ত্র। তড়িঘড়ি করে G7 সম্মেলন থেকে দেশে ফিরলেন ট্রাম্প। যুদ্ধবিরতি নয়, এবার স্থায়ীভাবে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়া অসহায় ইসরায়েল, আগুনের মধ্যে বিস্ফোরক ঠেলে ট্রাম্পকে সতর্ক চীনের। ইসরায়েল নিজের বিপদ ডেকে এনেছে, এবার মরণ কামড় দিতে নামছে তুরস্ক। ইসরায়েলি বিমান হামলায় ইরানের নতুন যুদ্ধপ্রধান নিহত। ইরানে এ পর্যন্ত 450 জনের বেশি মানুষ নিহতের দাবি মানবাধিকার সংস্থার। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। গেল 18 ঘন্টায় 300 মিসাইল ও ড্রোন হামলা ইসরায়েলে। কর্মকর্তাদের ইন্টারনেট যুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান। ইসরায়েল ইরান চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে যখন ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই দাবির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার ফলে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাইফা বন্দরের নিকটবর্তী শিল্প এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে হ্যাকিংয়ের দাবি নিশ্চিত না করলেও আয়রন ডোমের কার্যকারিতার উপর প্রশ্ন উঠেছে। এ ঘটনার পর ইরান ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে আরও বড় মাত্রার সাইবার ও সামরিক হামলা হতে পারে। চলমান G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। হোয়াইট হাউস সূত্র বলছে ওয়াশিংটনের নীতি নির্ধারক মহল আর কেবল যুদ্ধবিরতি নয় এবং স্থায়ীভাবে ইরান ইসরায়েল সংঘাতের অবসান চায়। ট্রাম্পের সরাসরি বার্তা, আর কোনো যুদ্ধবিরতি নয়, এবার ইরান ইসরায়েলের চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ভেঙে পড়েছে তেল আবিবের কূটনৈতিক ভারসাম্য। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল কার্যত অসহায় অবস্থায় পড়ে গেছে বলে মন্তব্য করছে চীন। এক বিবৃতিতে তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলছে এ সংঘাতে একতরফা সমর্থন দিয়ে তিনি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছেন। চীনের পর এবার তীব্র হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েলের সাম্প্রতিক অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন ইসরায়েল নিজের বিপদ ডেকে এনেছে। তারা ইঙ্গিত দিয়েছে এবার তারা ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। তুরস্কের এই বক্তব্যকে বিশ্লেষকরা মরণ কামড়ের ঘোষণা হিসেবে দেখছেন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে বারংবার। ইসরায়েলের টার্গেটেড বিমান হামলায় ইরানের যুদ্ধপ্রধান মেজর জেনারেল হাশেম আলী জাদেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম। এই হামলার পর ইরানে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ট্র্যাকার ফর ওয়েস্ট এশিয়ার দাবি অনুযায়ী এখন পর্যন্ত ইরানে 450 জনেরও বেশি বেসামরিক এবং সামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার, সাধারণ মানুষ এবং উদ্ধারকারী কর্মী। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধপ্রধানে নিহত হওয়া ইরানের সামরিক মনোবল বড় ধাক্কা হলেও পাল্টা প্রতিশোধের আশঙ্কা এখন আরো বেড়ে গেছে। ইসরায়েলের সামরিক অভিযানে শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। গত 18 ঘন্টায় ইরান থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং অবকাঠামোর উপর প্রায় 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা মিড ইস্ট কনফ্লিক্ট মনিটর। হামলার ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিবে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। সেনাও সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের ইন্টারনেট সংযুক্ত ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা নজরদারি ও সাইবার আক্রমণ প্রতিরোধ প্রস্তুতি নিচ্ছে তেহরান। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।